আল্লাহর নবী বিশ্ব নবী মক্কার জমিনে কোরআনের বাণী প্রচার করছিলেন। মক্কার ইহুদি আলেম যারা ছিল তাদের একটা গ্রুপ এসে আমার নবীর সামনে এসে হাজির হলো। তারা এসে প্রশ্ন করলো, মুহাম্মদ, তুমি যদি 3টা প্রশ্নের উত্তরে দিতে পারো তাহলে তোমার ধর্মটা গ্রহণ করে আমরা মুসলমান হয়ে যাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। ওই ইহুদি ভাইরা, তোমাদের প্রশ্নগুলো বলো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। বিশ্বনবীকে তারা 1 নাম্বার প্রশ্ন করলো, মা হিয়ার রূহ, রূহটা কি? রূহটা কি সেটা প্রশ্নের উত্তরটা আমাদেরকে দাও। আরেকটা প্রশ্ন করলো, আসহাবে কাহাফ কারা? 3 নাম্বার প্রশ্ন করলো, পূর্ব এবং পশ্চিমের একজন শাসক ছিলেন একজন, তার নামটা কি হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রশ্নের উত্তরটা আমি আগামীকাল দেব। জোরে বলেন কোন দিন? আর একটু জোরে বলেন কোন দিন? বিশ্বনবীকে প্রশ্ন করার পর আমার নবী সময় নিলেন যে আগামীকাল উত্তর দেব। কেন আপনি আমার নবী সময় নিলেন? এটার একটা কারণ আছে না নাই? কারণ আমার নবী যা কিছু বলেন আমার আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী নাজিল করে জানায় দেয় সেটাই তিনি বলেন। আমার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোন কথা কোরআনের ভিতরে তিনি কখনো বলেন নাই। আল্লাহ তাআলা সেই কথা প্রমাণ দিলেন, সেই কথা প্রমাণ দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না। তিনি যা কিছু বলেন সব কিছু আমি যেটা নাজিল করে বলি সেটাই তিনি বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবীর সময় নিলাম, আমি আগামীকাল দেব। নবীর একটা বিশ্বাস ছিল এই রজনীর ভিতরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে প্রশ্নের উত্তরগুলো আমাকে জানাই দেবেন, আমি তাদেরকে আগামীকাল উত্তরটা দেব। কিন্তু আমার নবী একটা শব্দ বলতে ভুলে গেলেন অথবা ভুলিয়ে দেয়া হলো। এটা হলো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যারা দুনিয়ার জমিনে আগমন করবে সবার জন্য এটাই মূলত শিক্ষা। আমার নবী একটা শব্দ বলেন নাই, যার কারণে আল্লাহ তাআলা তাফসীরের ভিতরে আসলো 15 দিন পর্যন্ত আমার নবীর উপরে ওহী নাজিল বন্ধ ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন চলে যায়, 5 দিন 10 দিন চলে যায়, কিন্তু ওহী নাজিল হয় না। ওই যে মক্কার ইহুদি যারা আছে তারা বলে, মুহাম্মদ তুমি যেহেতু প্রশ্নের উত্তর দিতে পারো নাই তার মানে বোঝা গেল তুমি মনে হয় সত্যিকারের নবী নও, তুমি মনে হয় ভুয়া নবী, তুমি আসলে সত্যিকারের নবী নও। আমার নবীর মনটা ভীষণ খারাপ। এই অবস্থার ভিতরে একে একে 15 দিন পর্যন্ত চলে গেল। 15 দিন শেষ হওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানাই দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও নবী লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি? কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি তাদেরকে বলে দেন সেই রূহটা হলো আমার রবের পক্ষ থেকে একটা নির্দেশ ছাড়া আর কিছুই না। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই রূহ সম্পর্কে আমি সামান্যতম জ্ঞান দান করলাম দুনিয়ার মানুষদেরকে। ছোট্ট একটু জ্ঞান দান করলেন আমার আল্লাহ তাআলা রূহ সম্পর্কে। এই জ্ঞানটাকে ব্যবহার করে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ওই রূহটাকে আবিষ্কার করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু খেয়াল করে শুনেন, শানে নুজুলটা আমরা জানলাম। এরপরে পরবর্তী আয়াতগুলোর পরে আমার বিশ্ব নবীর উদ্দেশ্যে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিলেন, ওয়ালা তাকুলান্না বিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। এরপরে আপনি যদি ভবিষ্যতে কোনো কথাবার্তা বলতে যান তাহলে সেটার আগে অবশ্যই আপনি বলবেন ইনশাআল্লাহ। এই মেসেজটা দিচ্ছেন আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে। আচ্ছা, এটা কি আমাদের জন্য শিক্ষা হতে পারে না? কথা বলেন, হতে পারে না? আমরা ভবিষ্যতে যে কোনো ভালো কাজ করব তার আগে অবশ্যই বলবো ইনশাআল্লাহ। এখানে মুরব্বীরা আছেন, ধরেন এক মুরব্বী বাজারে গরু নিচ্ছেন, তার স্ত্রী বলছেন একটু আল্লাহ খোদার নাম নিয়ে যান। গরু আমার, রশিও আমার, আমি তার মালিক, এখানে আল্লাহ খোদার নামের কি কাজ? বিক্রি করতে নিচ্ছি, বিক্রি করে আবার ঘরে ফিরে আসবো। বিক্রি করলো, টাকা পকেটে নিল, হাইজ্যাককারী টাকাটা নিয়ে গেছে। এবার আল্লাহর নাম নিচ্ছে, কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। স্ত্রী জিজ্ঞেস করলো, গরু কই, টাকা কই? ইনশাআল্লাহ গরু নিয়ে বাজারে গিয়েছিলাম, ইনশাআল্লাহ বিক্রিও হলো, ইনশাআল্লাহ পকেট কাটা গিয়ে টাকাটা হাইজ্যাক হলো, ইনশাআল্লাহ খালি পকেটে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলাম।
এখন সব জায়গায় যেখানে দরকার নেই সেখানেও কথা বলেন, যেখানে দরকার নেই সেখানেও। এমন অনেক ব্যক্তিকে দেখবেন সিজনাল অকেশনের নামাজি 3 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ে, এরকম বেকুব নামাজি আছে না নাই? এরা হলো সিজনাল নামাজি, যেখানে যেটা দরকার না সেটাই করবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো দেখেন জানাজার নামাজ পড়তেছে অজু ছাড়া, মাগরিবের নামাজ পড়তেছে অজু ছাড়া। সেরকম কিছু সিজন দুনিয়ার জমিনে মানুষদের সামনে মাঝে মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেখানে যেটা দরকার সেটা নিয়ে ব্যবহার করতে হবে, সেটাই ব্যবহার করতে হবে। বিশেষ করে আমি মাঝে মধ্যে একটা কথা বলি, এক বেটা মদ খায়, মোষগুলোকে সরিয়ে খায়। কি খাচ্ছ? মদ। তো এটা কেন সরাচ্ছ? তুমি জানো না এটার সাথে লাগলে মাকরু হয়? কি হয়? মানে যেখানে যেটা দরকার নাই সেটাই করে। ইনশাআল্লাহ আগামী 31 নাইট যেটা আমাদের সামনে আসে, আজকে হলো ধরেন 19 তারিখ, আর মাত্র 10-12 দিন পরে 31 নাইট আসে। ইনশাআল্লাহ এবার 31 নাইট উদযাপন করব কক্সবাজারে গিয়ে। এরকম ইনশাআল্লাহ বলার কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? ওরে আল্লাহ, সেটা আবার ফেসবুকে স্ট্যাটাসও দেবে, উলঙ্গ নাচানাচি করে। সেটা শুরু করলে ইনশাআল্লাহ আমরা ভালো কাজ শুরু করবো ইনশাআল্লাহ দিয়ে। আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো আজকে রজনী থেকে, জোরে বলে ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলে ইনশাআল্লাহ। আমরা আব্বা আম্মার খেদমত করে জান্নাত তালাশ করার আমরা চেষ্টা করব, আমরা সবাই বলে ইনশাআল্লাহ। এই কাজগুলো করার আগে আমরা সবাই কি বলবো? তাহলে প্রশ্ন করা হলো কয়টা? মনে নাই? বলেন কয়টা? কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? বনি ইসরাইলের কত নাম্বার আয়াত? 85 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 85 নাম্বার আয়াত। এখানে একটা নিয়ামত সম্পর্কে বলা হলো, ওই নিয়ামতটা যাদেরকে দেয়া হলো তাদের আবার ক্লাসিফিকেশন করা হলো। আমরা মূলত সেই বিষয়টা নিয়েই আস্তে আস্তে কথা বলবো। সময় দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের শরীরে রূহটা আছে না নাই? সবার আছে? আছে বলেই তো আমরা জীবিত। যদি না থাকতো আমরা সবাই মৃত। এখন আমাদের অবস্থানটা হলো কবরস্থানে হতো। কবরে যারা আছে তারা সবাই এখন আমাদেরকে শুনেন, কিন্তু আমাদের কথার কোনো উত্তর দিতে পারেন না। দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক কাট হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। দৃষ্টি যখন একমুখী হয়ে গেল আখিরাতমুখী, ওই দৃষ্টিটা তখন অলরেডি আখিরাতে পৌঁছে গেছে। বান্দা দৃষ্টির ভিতরে যদি নেককার কোন গোলাম হয়, জান্নাতের নিয়ামতগুলো দেখে, আর দেখার সাথে সাথে ফেরেশতাদের উদ্দেশ্যে হাতটা বাড়িয়ে দেয়, আমাদেরকে খুব দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাও। আর যদি বান্দা কোনো গুনাহগার গোলাম হয়, ওই দৃষ্টির ভিতরে জাহান্নামের শাস্তিগুলো দেখে। দৃষ্টির ভিতরে জাহান্নামের শাস্তি দেখার পরে আল্লাহর দরবারে আপিল করে, আল্লাহ রব্বির জিউন, আরেকবার দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকত, যে আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম সেগুলো আরো ভালোভাবে করব। যে নামাজটা দুনিয়ার জমিনে করি নাই সেটা 5 ওয়াক্ত নামাজটা পরিপূর্ণভাবে আদায় করব। আব্বা আমার খেদমত করব, অন্যের আইল কেটে কেটে জমি বড় করব না। একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ তাআলা ভালো করে জানেন, বান্দা যখন বিপদে পড়ে তখন আল্লাহকে তালাশ করে, ঠিক কিনা বলেন? আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় বান্দা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ সেটা ভালো করে জানেন। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন যদি তুমি দুনিয়ার জমিনে আরো একবার যাওয়ার সুযোগ পাও, আগে মাঝে মধ্যে যে নামাজগুলো পড়তা এখন গেলে সেগুলো তুমি বাদ দিবা, সেটা আমি আল্লাহ ভালো করেই জানি। আমার ভাইয়েরা, ওই কবরস্থানে যারা আছে তারা সবাই আফসোস করে আমাদের জন্য কেন আমরা সিজদা দেই না। অথচ আমার নবী বিশ্বনবী ঘোষণা করলেন, লাম্মা তাসজুদু লিল্লাহি ওয়াহিদা ইল্লা রাফাকাল্লাহু দারাজাত ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়া। তুমি যদি আল্লাহর দরবারে একটা সিজদা দাও, তোমার একটা মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়ে দেবেন, আর একটা গুনাহ তোমার আমলনামা থেকে আল্লাহ তাআলা ঝরিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে রূহটা যতদিন আছে সেই সিজদা দেওয়ার সুযোগ আছে না নাই? এটা হলো আমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমার ভাইরা, যে রূহটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই রূহটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, ওজন করা যায় না, কিন্তু সেটা অনুভব করা যায়। আমাদের শরীরে আছে না নাই? থাকার কারণে আমরা সবাই জীবিত, আর যদি না থাকতো আমরা সবাই মৃত।
আমেরিকার মেডিকেল সায়েন্টিস্ট একজন বিজ্ঞানী সেই রুহটাকে আবিষ্কার করতে গিয়েছিল। ঘোষণা দিল, দুনিয়ার সবাই তো গবেষণা করে নোবেল পুরস্কার পেল, আমি এবারে নোবেল পুরস্কার পাবো রুহটাকে আবিষ্কার করে। সব ডাক্তার তাকে বলল, না খবরদার, এই কাজটা করতে যাবেন না, আপনি কখনো সফল হবেন না। ওই ডাক্তার তখন বললেন, না আমি সফল হবই, এই রুহটাকে আমি আবিষ্কার করব। আইসিইউ থেকে দুইজন ব্যক্তিকে টার্গেট করা হলো, দুইজনকে একটা কাচের ঘর বানিয়ে নেওয়া হলো। ওই কাচের ঘরের ভিতরে একজনকে ঢুকিয়ে দেবে, তার আগে সেটাকে ওজন করে নিল, সেটার ওজন হলো 80 কেজি। কাচের ঘরে ঢুকানোর পরে তার মুখ থেকে মাছগুলো সরিয়ে দেয়া হলো। 3-4 মিনিট ছটফট করতে করতে লোকটা মারা যায়। মারা যাওয়ার পরে সেই বেটা ওই ঘরের ভিতরে ঢুকে রুহটাকে খুঁজে, রুহটা কই, রুহটা কই, কিন্তু রুহটাকে খুঁজে পায় না। এবারে লাশটাকে বের করে আবার ওজন করা হলো। আগে ওজন করে পেল 80 কেজি, এবারে ওজন করার পরে পেল 78 কেজি, তার মানে 2 কেজি কম। এই ডাক্তার বলল, ইউরেকা পেয়ে গেলাম। তার ধারণা হলো যে রুহটা শরীর থেকে আউট হলে সেই রুহের ওজন হলো 2 কেজি। জোরে বলেন কয় কেজি? কিন্তু বিজ্ঞানীদের একটা সিস্টেম হলো, একটা পরীক্ষা করে চূড়ান্ত সফলতায় তারা আসে না, সিদ্ধান্তে তারা আসে না। আরেকজন ব্যক্তিকে ওজন করা হলো, সেটার ওজন 80 কেজি। কাছের ঘরে ঢুকিয়ে দেয়া হলো, মাছটা সরিয়ে দেয়া হলো। 3-4 মিনিট ছটফট করতে করতে লোকটা মারা যায়। এই বেটা আবারও ঢুকে রুহটাকে খুঁজে, কিন্তু রুহকে খুঁজে পায় না। অনেকক্ষণ তালাশ করার পর যখন রুহকে পায় না, এবারে লাশটাকে বের করে আবার ওজন করানো হলো। ওজন করার পরে সেই রুহটার ওজন হয়ে গেছে, সেই লাশটার ওজন হয়ে গেল 82 কেজি। জোরে বলি আল্লাহু আকবার। আগেরটা 2 কেজি কম, এবারে 2 কেজি বেশি। তার মানে তার পরীক্ষা সফল হলো না, বিফল হয়ে গেল। এই কথাটাই আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জোরে বলি আল্লাহু আকবার। এই রূহ সম্পর্কে আমি মানুষদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। আল্লাহ তাআলা কতটুকু জ্ঞান নিজের কাছে রেখে দিলেন, আর কত সামান্যতম জ্ঞান তিনি সমগ্র মাখলুকাতের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দিলেন। আপনি বিশাল মহাসাগরের ভিতরে আপনার শাহাদাত আঙ্গুলে যখন আপনি ডুবাবেন, চুবাবেন, সে আঙ্গুলের ডগায় যে 1 ফোঁটা পানি পাওয়া যায়, ওই পানির পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা সমগ্র মাখলুকাতকে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর বাকি জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। বান্দাদেরকে যেই জ্ঞানটা আল্লাহ তাআলা দান করলেন, ওই জ্ঞানের বদৌলতে এখন টাচ মোবাইল বের হলো, এই মাইক বের হলো, এই কম্পিউটার বের হলো, বিদ্যুৎ বের হলো, বাতাসের উপরে ভর করে প্লেন পর্যন্ত উড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার একটু আমার দিকে তাকান, মোবাইলটা অন্ধকার নাকি আলোকিত? এবারে আলোকিত না অন্ধকার? তার মানে আঙ্গুলের টাচের মাধ্যমে এটা অন্ধকার হয়, আবার আলোকিত হয়। এই জ্ঞানটা কে দান করলেন? জোরে বলেন। সে আল্লাহর উদ্দেশ্যে একবার শুকরিয়া স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন মানুষের জন্য নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা যেটা দান করেছেন সেটাই হলো রূহ। আমাদের শরীরে আছে, রূহটা যতক্ষণ থাকে তখন আমার মুখের ভিতরে একটা শ্বাস প্রশ্বাস উঠানামা করে, ধূপধাপ শব্দ হয়। আসলে ধূপধাপ শব্দ না, কোরআন বলে, হাদিস বলে, আমার কলিজা আল্লাহর জিকির করে, রব রব বলে। জোরে বলি আল্লাহু আকবার। কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের উদ্দেশ্যে গমন করলেন। প্রথম আসমানে যখন তিনি উপনীত হলেন, সেখানে দেখা হলো আমাদের আব্বা জানের সাথে। সবাই এক বাক্যে বলবেন, তিনি কে? জানা আছে বাবার পরিচয়? দুনিয়াতে যারা বাবার পরিচয় জানে না, নিজের বাবার পরিচয় নাই, তাদেরকে আমরা স্বাভাবিকভাবে বলি জারস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমরা জানি আমাদের বাবার পরিচয়, তিনি হচ্ছেন আদম সফিউল্লাহ, আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম। কিন্তু দুনিয়াতে আসার পর আমাদের বিবেকের ভিতরে কি যে হলো, আমরা বাবা মায়ের পরিচয়টা ভুলে গিয়ে আমরা মাঝে মধ্যে বলি আমরা বানরের বংশধর। ঠিক কিনা বলেন? আবার সেটাকে আরেকটু ডেভেলপ করার জন্য দুনিয়াতে কত ধরনের আমরা শিক্ষার কার্যক্রম, কারিকুলাম আমরা তৈরি করি। মাঝে মধ্যে কুকুরের ডাক, মাঝে মধ্যে ডিম বাজি, মাঝে মধ্যে আলু ভর্তা, মাঝে মধ্যে পেক পেক। কথা বলেন ঠিক কিনা? আমাদের শিখতে হবে আলিফ, বা, তা, সা। এই জন্য জয়নাল আবদিন ইসলামিয়া মাদ্রাসাগুলোর কোনো বিকল্প
সম্মানিত ভাইরা, একটু আগে বলেছি পৃথিবী তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। এমন একটা সারা পৃথিবীতে অথর্ব জাতি তৈরি হবে যারা সরাসরি ইসলাম, কোরআন এবং নবী মুহাম্মদের বিরুদ্ধে আচরণ করবে। আবার এমন একটা জাতি তৈরি হবে ইসলাম, কোরআন, নবী মুহাম্মদের জন্য নিজেদের বুকের তাজা রক্তটুকু বিলীন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্বিতীয় পক্ষের লোক, ঠিক না? আমরা দ্বিতীয় পক্ষের লোক, আমরা আলিফ বা তাসিন। ইনশাআল্লাহ বলেন, আপনি আপনার ছেলেকে যে লাইনে পড়ান, আমি আপনাদেরকে বলবো প্রথমে ক্লাস 3 পর্যন্ত কোরআন শিক্ষাটা দেন। যে সন্তান শুদ্ধভাবে কোরআনটা শিখে আপনার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা জানের সাথে সন্তানের দেখা হলো, সন্তান হলেন মুহাম্মদ, জোরে বলে সাল্লাল্লাহু। বিশ্বনবী আব্বা জানের সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন। এরপরে আব্বা জান তার চেয়ারে বসে গেলেন। দেখলেন আব্বাজান ডান দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকিয়ে কাঁদেন। পরবর্তীতে আব্বাজান ব্যাখ্যা করলেন, আমার ডান হাতের ভিতরে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে না দেখে, তোমাকে না দেখে তোমার প্রতি ঈমান আনবে, কোরআনটাকে গ্রহণ করবে, ইসলামটাকে মানবে, তাদের চূড়ান্ত মঞ্জিল হলো জান্নাত। ওই জান্নাতের ভিতরে তারা ঢুকবে। সন্তানদের খুশির কারণে আমিও খুশি, জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার বাম হাতের ভিতরে যারা আছে তারা কিয়ামত পর্যন্ত তোমার বিরুদ্ধে আচরণ করবে, তোমার কালেমাটা গ্রহণ করবে না, তোমার কোরআনটা গ্রহণ করবে না, তোমার ইসলামটা গ্রহণ করবে না, দুনিয়ার কোন নবী রাসূলকে তারা মানবে না। না মানার কারণে তাদের চূড়ান্ত মঞ্জিল হলো জাহান্নাম। তাদের কষ্টগুলো দেখে বাবা হিসেবে সন্তানের জন্য আমার মন কাঁদে। খারাপ হলেও, নষ্ট হলেও সেটাও তো আমার সন্তান, ঠিক কিনা বলে? বাবার চোখের পানি, ওই যে রুহ জগতে সন্তানদের রুহগুলো বাবার ডান হাত এবং বাম হাতের ভিতরে ছিল। আর আজকে আমরা যারা এখানে আসলাম, আমরা সবাই একটা জায়গায় ছিলাম, সেটাই হলো রুহ জগৎ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রুহ জগতের ভিতরে আমরা যখন ছিলাম তখন আমরা আল্লাহর সাথে একটা কৃত ওয়াদা করেছিলাম, সেটা হলো বালা, হ্যাঁ আপনি আমাদের রব, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে জন্ম থেকে আমরা সেই রবকে আমরা অস্বীকার করি। আমাদের মুসলমান ঘরের সন্তান কোনো যদি জন্মগ্রহণ করে, আমরা তাদের কানের ভিতরে আজান দেওয়ার ব্যবস্থা করি, ঠিক কিনা বলেন? পুরুষ হলে ডান কানে আজান, বাম কানে ইকামত। আর কন্যা হলে শুধু আজানটা দেয়া হয়, ইকামত দেয়া হয় না। যখন তাদের কানের কর্ণকুহরে আল্লাহু আকবার তাকবীর ধ্বনিটা ঢুকে, সন্তান চিৎকার দিয়ে কান্না করে। আসলে চিৎকার দিয়ে কান্না করে না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যত সন্তান দুনিয়ার জমিনে আগমন করে সবাই একটা ফিতরাতের উপরে তারা জন্মগ্রহণ করে। সেই ফিতরাতটা হলো ইসলামের ফিতরাত। সবাই দ্বীনের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, তার মা বাবা তাকে ইউনাসসিরুনাহু, ইউহাউয়িদুনাহু আও ইউমাজ্জিসুনাহু, তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কোন সন্তান যদি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, আমরা সাথে সাথে আজান দেওয়ার ব্যবস্থা করি। সন্তান আজানের ধ্বনি যখন তার কানের ভিতরে পায়, সাথে সাথে সন্তান আওয়াজ দিয়ে কান্না করে। আসলে কান্না করে না, সে মুসলমান ঘরে সন্তান জন্ম নেওয়ার কারণে, আজানের ধ্বনি তার কানের ভিতরে যাওয়ার কারণে সে মূলত আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, বলি সুবহানাল্লাহ। আবার আমাদের সমাজে অন্য ধর্মের ভাইদের ঘরেও সন্তান জন্ম নেয় কি নেয় না? সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তারা এটার আওয়াজ শোনায়, আছে না নাই? চিনেন তো এটা? এটার আওয়াজ শোনায়, উপরে একটা ঘন্টা ধ্বনি আবার হাতের ভিতরে আছে। আমি যে বাসায় বসবাস করি, পাশের বাসার ভিতরে তাদের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে শুরু হলো এটা। জিজ্ঞেস করলাম আজকে তাদের কি পুজো? আমার ওয়াইফ বলে, না তাদের একটা বাচ্চা হয়েছে, এটার আওয়াজ শোনায়। ওই যে আওয়াজটা শোনানোর সাথে সাথে সন্তান বুঝতে পারলো সে তো মুশরিকের ঘরে জন্ম নিল, এবং জন্ম নেওয়ার সাথে সাথে আওয়াজটা তার কানের কর্ণকুহরে যখন যায়,
আল্লাহর দরবারে কান্নাকাটি করে অভিযোগ দায়ের করে, আল্লাহ কি করলেন, কোন ঘরে আমারে জন্ম দিলেন, কোন ঘরে আমারে পাঠাইলেন, আমি তো এই ঘর চাই না। কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়, ওই সন্তানটা আস্তে আস্তে মা বাবার ধর্মটাকে আস্তে আস্তে মেনে নেয়। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েতের নূর দ্বারা মুনাওয়ার করবেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াদিয়া ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেন। এবং অনেক হিন্দু ভাইও মাঝে মধ্যে তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেই ব্যক্তি আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করে। কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে সে পরিবর্তন হয়ে যায়। দ্বিতীয় 40 বছর আদমের শরীরটা ছিল কাদামাটির ভিতরে, তৃতীয় 40 বছর আদমের শরীরটা শুকনো ঠনঠনে মাটির ভিতরে ছিল। প্রতি 40 বছর পর পর আল্লাহ তাআলা আকাশকে নির্দেশনা দেন, ইয়া সামা আমতিরি আলাইহিল মা 40 সানা, ও আকাশ তুমি আদমের শরীরে পানি বর্ষণ করো। আর 40 দিন পরে আবার আকাশের সূর্যকে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, ইয়া শামসুন, ও সূর্য হারিক আলাইহি 40 সানা, ও সূর্য তুমি আদমের শরীরে সূর্যের তাপ দাও। এভাবে 120 বছর যখন শেষ হয়ে গেল, 120 বছর পরে আদমের শরীরে আল্লাহ তাআলা যে নিয়ামতটা দান করলেন সেটাই হলো রূহ। জোরে বলে সুবহানাল্লাহ। এদিক সেদিক নড়াচড়া করার ব্যবস্থা করলেন এবং মুখ থেকে আদমের যে শব্দটা বের হলো সেটাই হলো রবের প্রশংসা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করে তিনি ঘুমাইলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাম দিকে যখন তিনি নজর দিলেন, দেখলেন একজন নারী শুয়ে আছে। আল্লাহ তাআলা ভালো করেই জানেন উপযুক্ত কোন পুরুষ যৌবন বয়সে একা একই বসবাস করতে পারে না, তার জন্য একজন সঙ্গিনী দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা মা হাওয়াকে হযরত আদমের জন্য নির্ধারণ করলেন তার বাম পাজরের হাড় থেকে। এভাবে দুইজন নারী এবং পুরুষের মাধ্যমে দুনিয়ার জমিনে যত মানুষ ইন্তেশার হলো, যত মানুষ সম্প্রসারিত হলো, আমরা সবাই আদমের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ বানরের বংশধর নই। এখানে কেউ বানরের বংশধর দাবি করার লোক আছে নাকি? দুনিয়ার জমিনে যারা নাস্তিক তারাই শুধু এই দাবিটা করতে পারে। কয়েকদিন আগে ইন্ডিয়াতে গেলাম, সেখানে বই পুস্তকে দেখলাম তারা ডারউইনের মতবাদটাকে কঠিনভাবে বিশ্বাস করে। ওই দেশের ধর্মে অন্য ধর্মের লোকেরা ডারউইনের মতবাদ বিশ্বাস করে যে মানুষের পূর্বপুরুষ একটা সময় বানর ছিল। আল্লাহ যাদেরকে মাগদুব বলে দিলেন, অভিশপ্ত বানাই দিলেন, কুনু কিরদাতান খাসিইন বলে, অভিশপ্ত বানর হয়ে যাও। ওই বানরের বংশধর ইহুদিদের কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই বংশধারা থেকে কোনো আল্লাহ তাআলা মানুষ পাঠান নাই। ওই বানরগুলো চিৎকার করতে করতে জঙ্গলে চলে যায়, তারা হালাক হয়ে দুনিয়া থেকে চলে গেছে, তাদের কোনো বংশধর ছিল না। ওই ডারউইন যেই বেটা বললাম আমরা বানরের বংশধর, ওই ডারউইন মূলত ছিল ধর্মে ইহুদি। কথা বলেন ঠিক কিনা? নিজেদের জাতির অপরাধকে ঢাকার জন্য, আল্লাহর পক্ষ থেকে তাদের অপরাধকে ঢাকার জন্য নিজের না কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো একটা অবস্থা হয়ে গেল। আমি একটা গল্প মাঝে মধ্যে বলি, একটা শিয়ালের লেজ কাটা যায়, লেজ কাটা মাইনকা সিপার ভিতরে পড়ে। এখন লেজ কাটা শিয়াল বলে সবাই তাকে ইনসাল্ট করবে, অপমান করবে, এই জন্য সে লজ্জায় কারো কাছে যায় না, মনে মনে চিন্তা করে কেমনে যাওয়া যায়, কেমনে যাওয়া যায়। হঠাৎ করে মাঝে মধ্যে তার মনের ভিতরে বুদ্ধি আসলো, আমার যেরকম লেজটা কাটা গেল, যদি বনের পশুদের লেজটা কাটার ব্যবস্থা করি তাহলে সবাই সমান, কে কাকে আর ইনসাল্ট করবে। বনের পশুদের কাছে গিয়ে বলল, ভাই চিন্তা করলাম আমার লেজটা আমার জন্য অতিরিক্ত, কেটে ফেলি। কাটার পরে দেখলাম আমার খুবই স্মার্ট দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে? স্মার্ট। এখন তোমরা তোমাদের যদি লেজটা কেটে ফেলো তাহলে দেখবা তোমাদেরকে স্মার্ট দেখাবে আমার মতো। বনের পশুরা বোকা, তারা শিয়ালের কথা বিশ্বাস করে নিজেদের লেজটা কেটে ফেলবে। এখন কাটা জায়গায় পোঁছা শুরু হলো, মশা মাছি বসে। দৌড়াবে কিভাবে? গিয়ে গাছের সাথে ঘষা দেয়, মাটির সাথে ঘষা দেয়। মশা তো যায় না, ঘষা দেওয়ার কারণে রক্ত আরো বেশি বের হয়। সবাই গিয়ে শিয়ালকে ধরছে, বেটা তোর কথা শুনে লেজটা কেটে ফেলে দিয়েছে, এখন তো আমাদের বিরাট অসুবিধা। শিয়াল বলো, তোমাদেরকে বলছি বলেই তোমরা এটা বিশ্বাস করে নিবা? তোমাদেরকে আল্লাহ কোনো বিবেক বুদ্ধি দেয় না? আজকে যারা আমাদেরকে ডারউইনের মতবাদ বিশ্বাস করাইতে চায়, বানরের বংশধর বিশ্বাস করাইতে চায়,
তারা হলো ওই লেজ কাটা খেকশিয়ালের মতো, যে নিজেদের লেজ কাটা দেওয়ার পরে সবার লেজ কাটার ব্যবস্থা করে ইনসান থেকে বাঁচার জন্য। তেমনি ভাবে কোন কিরদাতান খাসিন বলে যাদেরকে বানরের বংশধর, বানর বানিয়ে দেয়া হলো, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের সমান করার জন্য আজকে আমাদের উপরে এই অপবাদ চাপিয়ে দেয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের বাগানে সন্তানদেরকে দেন, সন্তান বুঝবে মা হাওয়া এবং আদমের বংশ থেকে আমরা আগমন করেছে, আমরা বানরের বংশ থেকে আমরা আসি নাই। ঠিক কিনা বলে? এই বিশ্বাস নিয়ে আমাদের সন্তানদেরকে বড় করাইতে হবে, না হলে আল্লাহর কাছে দায়ী থাকবে। সম্মানিত ভাইরা, বাবাকে সৃষ্টি করার পর রূহ ফুৎকার করার জন্য আল্লাহ তাআলা সময় নিয়েছেন 120 বছর। বাবার সন্তান আমরা যারা দুনিয়ার জমিনে আছি, আমাদের শরীরে রূহ ফুৎকার করার জন্য আল্লাহ তাআলা সময় নিয়েছেন 120 দিন। জোরে বলেন কয় দিন? প্রথম 40 দিন আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন নুতফার ভিতরে, এক ফোঁটা পানি। দ্বিতীয় 40 দিন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গেছেন আলাকা, কাঁচা কাঁচা রক্তের দলা। বাচ্চা নষ্ট হয়ে গেলে মাঝে মধ্যে রক্তের দলা বের হয়। 3 নম্বর অংশের ভিতরে আমাদের নিয়ে যাওয়া হলো, সেটা হলো মুদগা, মাংসপিণ্ডের ভিতরে আমাদের নিয়ে যাওয়া হলো। একটা বডি স্ট্রাকচার তৈরি করা হলো, ছোট্ট ছোট হাড় দেয়া হলো, অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতা লাভ করলো। আল্লাহ তাআলা তখন আমাদের শরীরে রূহ ফুৎকার করে মায়ের পেটের ভিতরে আমাদের নড়াচড়ার ব্যবস্থা করলেন। বলে সুবহানাল্লাহ। মাকে মাঝে মধ্যে পেটের ভিতরে আমরা লাথি দেই, মা এইদিকে কাত হয়ে ঘুমায়, আবার লাথি দেই, আবার ওইদিকে কাত হয়ে ঘুমায়। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়ের এভাবে কষ্ট দিয়েছিলাম মাকে। মায়ের পেটের ভিতরে সন্তান যখন পরিপূর্ণতা লাভ করলো, আল্লাহর পক্ষ থেকে তার শরীরে রূহ ফুৎকার করে দেয়া হলো। রূহ ফুৎকার করার পরে এবারে মা বাবা দুজন চলে যায় ডাক্তারের কাছে আল্ট্রাসোনোগ্রাম করার জন্য। আল্ট্রা করার পরে নির্ধারণ হয় ছেলে হবে অথবা মেয়ে হবে। এই যে ছেলে দেয়ার মালিক, মেয়ে দেয়ার মালিক, অথবা দুইটা দেয়ার মালিক, অথবা কিছুই না দেয়ার মালিক, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? কিন্তু আমি যে এলাকার ভিতরে বসবাস করি সেখানে আবার উল্টো বিশ্বাস আছে। ওই যে কবরে যে ব্যক্তিরা শুয়ে আছেন তার কাছে চায় বাবা ছেলে দেন, ছেলে দেন, কেউ মেয়ে চায় না। সবাই কি চায়? ছেলে চায়। ফেনী শহরের ভিতরে একজন মহিলার 3টা মেয়ে হলো। এবার 4র্থ নাম্বার মেয়ে হওয়ার পরে স্বামী তখন তার গায়ের ভিতরে আঘাত করা শুরু করলো। হাসপাতালের ভিতরে চাইছে ছেলে, কেন মেয়ে হলো? এখন মেয়ে দেয়ার মালিক কে? ওই পুরুষটার সেই বিশ্বাসটা তার মেমোরিতে নাই। স্ত্রীকে আঘাত করলো, রক্তের ফোঁটা বের হলো। উপস্থিত যারা ছিল সবাই তার গায়ের ভিতর আঘাত করা শুরু করলো। পুরুষকে এবারে শাস্তি দিচ্ছে। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না? এটা তো জুলুম, এটা অন্যায়। কারণ ছেলে মেয়ে দুইটা দেওয়ার ক্ষমতা একজনের হাতে, তিনি কে? আল্লাহ। এটা কোনো মানুষের হাতে নাই। সম্মানিত ভাইরা, সেই রূহটা আমাদের শরীরে ফুৎকার করে দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটে নড়াচড়ার ব্যবস্থা করে দেন। এবারে রূহ জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলামে আজসাম তথা দেহ জগতের ভিতর আমাদেরকে নিয়ে আসলেন। এই দেহ জগতের ভিতরে আসার পর আমাদের শ্রেণী বিভাগ হয়ে গেল 4টা। জোরে বলেন কয়টা? একটু মনোযোগ দেন। কয়টা হলো? 4টা। একটা হলো মুমিন। জোরে বলেন, একটা হলো কি? মুমিন। আরেকটা হলো কাফের অথবা মুশরিক। আরেকটা হলো মুলহিদ মানে নাস্তিক তথা সংশয়বাদী। নাস্তিক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরেকটা হলো মুনাফিক। মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তখন 4 ভাগে ভাগ করে নিলেন। জোরে বলেন কয় ভাগ? একটা হলো মুমিন, একটা হলো মুশরিক, আরেকটা হলো মুলহিদ মানে নাস্তিক, আর আরেকটা হলো মুনাফিক। এই 4টা শ্রেণীকে নিয়ে সংক্ষেপে কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি মূলে ঢুকে গেলাম। যে রূহ নিয়ে কথা বলেছি সেটা হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত। দেখেন আমার ভাইরা, আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক, কান, গলা, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোনো গ্যাপ নাই। আপনার সব আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা হলো রূহ। বলেন এই শরীরের আর কোনো দাম আছে? বিশ্বাস করে বলেন, খেয়াল করে বলেন। যার একটা চোখ নাই সে বুঝে চোখের কি মর্যাদা, যার একটা হাত নাই সে বুঝে হাতের কি মর্যাদা, যার একটা পা নাই সে বুঝে পায়ের কি মর্যাদা। এটা তো দুনিয়ার ব্যাপার। কিন্তু রূহটা যদি না থাকে 7 তলা বিল্ডিং তার আর কোনো কাজে লাগবে।
দুনিয়ার কোন সম্পদ তার আর কোনো কাজে লাগবে না। সেই রুহটা হলো ইমার্জেন্সি বিষয়, না হলে লাশ হয়ে যাবে। সেই রুহটাকে যে শরীরের ভিতরে আল্লাহ তাআলা দান করলেন সেটা হলো আমাদের এই দেহ। তখন আমাদের হয়ে গেল পরিচয়, আমরা হয়ে গেলাম মানুষ। জোরে বলেন তো আমাদের কি পরিচয়? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে দুইটা সূরা নাজিল করেছে। বলেন তো কয়টা? একটা হলো আল ইনসান, একটা হলো ইনসান আর সূরাতুদ দাহার, মানুষগুলো। আর আরেকটা হলো সূরাতুন নাস, আমাদের মুখস্থ আছে না? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা মানুষদেরকে নিয়ে যে সূরাটা বড় নাজিল করলেন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হলো যে সময়ের ভিতরে উল্লেখ করার মতো কোনো সময় ব্যক্তি তখন ছিল না। দুনিয়ার জমিনে গর্ব করার মতো কোনো জায়গার ভিতরে তখন সে ছিল না। নাপাক পানির ভিতরে মানুষেরা নড়াচড়ার ব্যবস্থার ভিতরে ছিল। একদম 2 ফোঁটা পানি যখন 1 ফোঁটার ভিতরে পরিণত করা হলো, মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে তার খাওয়ার ব্যবস্থা করা হলো। স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে 2 ফোঁটা পানি 1 ফোঁটার ভিতরে পরিণত করে ওই নাপাক জায়গা থেকে আমাদেরকে আস্তে আস্তে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আসার সুযোগ দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রতি 40 দিন পর পর একজন ফেরেশতা সেখানে ঢুকে যায়, আল্লাহকে বলে, আল্লাহ এই বাচ্চাটাকে কি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন নাকি এখানে শেষ করে দেব? আল্লাহ তাআলা আপনার আমার হায়াত রেখেছেন বলে সেখানে আমাদের ধ্বংস করেন নাই, দুনিয়ার জমিনে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন। কেন? একটা কারণ আছে না নাই? মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে নাপাক রক্ত খাবার ব্যবস্থা করলেন কিভাবে? মায়ের নাভির সাথে আমাদের নাভির সংযোগ দিয়া ওই নাপাক পানিটা আমাদের খাদ্যের চাহিদা হিসেবে ফিল আপ করলেন। আল্লাহ আমাদের মুখটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখলেন। কেন? যেন দুনিয়ার জমিনে এসে আমাদের এই পবিত্র মুখ দ্বারা আল্লাহর পবিত্র কিতাব এবং আল্লাহর পবিত্র নামের তাকবীর দিতে পারে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন, দুনিয়াতে আসার পরে আমরা সে নাপাক জায়গার কথা ভুলে গিয়েছি। আমাদের কারো কোনোভাবেই মনে নাই আমরা কোথায় ছিলাম। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা সব ভুলে গিয়ে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আমার কত ক্ষমতা, কত পাওয়ার, আমার কত অহংকার, এই সব কিছু দেখানোর জন্য আমরা সবাই তৈরি হয়ে আছি। আল্লাহ তাআলা সেই মানুষদেরকে উদ্দেশ্য করে আয়াতে কারিমাটা নাজিল করে দিয়ে বললেন, তোমাদের উল্লেখ করার মতো কোনো জায়গায় তোমরা ছিলে না। একটা নাপাক জায়গা থেকে তোমাদেরকে আমি তুলে নিয়ে আসলাম। আসার পরে তো মহব্বত করে যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদের নিয়ে আসলেন, সে আল্লাহর সাথে আমরা নাফরমানি করি। আমরা দ্বিধা বিভক্ত হয়ে গেলাম, দল উপদলে বিভক্ত হয়ে গেলাম। কেউ হলাম মুমিন, কেউ হলাম কাফের অথবা মুশরিক, কেউ হলাম দুনিয়ার জমিনে নাস্তিক, আর কেউ হলাম দুনিয়ার জমিনে মুনাফিক। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা কোন দলে থাকতে চাই? জোরে বলেন কোন দল? মানুষ কত প্রকার? 1 নাম্বার মুমিন, 2 নাম্বার কাফের, 3 নাম্বার নাস্তিক, 4 নাম্বার মুনাফিক। আমরা কোন দলে থাকতে চাই? আর একটু জোরে বলেন কোন দলে থাকতে চাই? ওই মুমিনের দলে থাকতে হলে তাহলে আমাদের কিছু গুণাবলী অর্জন করা দরকার আছে না নাই? আছে কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন। মুমিন হওয়ার জন্য মুমিনদেরকে নিয়ে আল্লাহ তাআলা সরাসরি 2টা সূরা নাজিল করেছেন। বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো সূরাতুল মুমিনুন, বহু বছর। আরেকটা হলো সূরাতুল মুমিন, 1 বছর। এভাবে আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করলেন। একটা সূরা হলো সূরাতুল মুমিনুন, ওই সূরার ভিতরে মুমিন বান্দা কারা হবেন তাদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, সফলকাম হয়ে গেছে ওই সমস্ত মুমিনেরা। আল্লাহ তাআলা বলে দিয়েছে সফলকাম হয়ে গেছে। তার মানে এই কথাটা সত্য নাকি মিথ্যা? বলেন তো একটু, সত্য না মিথ্যা? কেমনে বুঝলাম এটা সত্য? সফলকাম হয়ে গেল এভাবে আমরা বুঝবো কেমনে সফলকাম হয়ে গেল। যেই ব্যক্তি একবার কালেমাটা গ্রহণ করলো সে কখনো জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে সে সফলকাম বান্দাদের দল অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের ভিতরে ঢুকবে। এটাই হলো সফলকাম হয়ে গেছে, মানে এটাই হলো।
আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তিনি হলেন সফল কাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বীতশ্রদ্ধ, বিনয় নম্রতার সাথে যারা নামাজটা আদায় করে, খুশু এবং খুজু, আল্লাহকে দেখে, আল্লাহ নিজেই তাকে দেখে, এই অনুভূতি নিয়ে যারা নামাজটা পড়ে, এটাই হলো মুমিন বান্দার অন্যতম একটা গুণ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে তো বেনামাজি ভরপুর, নামাজই পড়ে না। আবার নামাজে যারা দাঁড়ায় তাদের ভিতরে খুশু খুজুটা তখন আর থাকে না। নাক চুলকায়, মাথা চুলকায়, গা চুলকায়, পাঞ্জাবি ঠিক করে, টুপি ঠিক করে, মোবাইলের ভিতরে কল আসলে কে কল দিল সেটা আগে দেখে, তারপরে ঠিক আছে বলে পকেটে রাখে। এরকম আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়িয়ে কাজগুলো করে, তার মানে তার নামাজটা হচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, সে যখন নামাজে দাঁড়ায় শৈথিল্য প্রদর্শন করে, সে নামাজে দাঁড়ায়। আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়ায় না, আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে না, আল্লাহকে খুশি করার জন্য দান খয়রাত করে না, আল্লাহকে খুশি করার জন্য মাথায় টুপি লাগায় না, দুনিয়ার স্বার্থের জন্য টুপি লাগায়। কথা বলেন ঠিক কি না? তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রে। এখন মানুষকে জানাইতে হবে সে যে তাহাজ্জুদ নামাজ পড়ে। কেমনে জানাবে? সকালবেলা আপনাদের এলাকায় চা দোকান, রুটির দোকান আছে না নাই? তুন্দলে রুটি বানায় আর ডাল ভাজি দিয়ে খায়। যখন রুটির একটা টুকরা দিয়ে ডাল ভাজি মুখের ভিতরে দেয় আর বলে উহ, কি বলে? পাশের জন জিজ্ঞেস করে মুরব্বি কি হলো, কেন উহ বললেন? এবারে বলল না আমার ডান হাতের ভিতরে একটু ব্যথা পেয়েছি। তো কেমনে ব্যথা পাইলেন? এবারে মুরব্বি বলে কালকে রাতে ৩টার সময় পুকুরের ঘাটে গিয়ে আছাড় খেয়েছিলাম। তো আপনি রাতের ৩টার সময় কেন পুকুর ঘাটে গেলেন? এবারে মুরব্বি বলে ও তুমি তো জানো না, গত সপ্তাহ থেকে তাহাজ্জুদ নামাজ ধরেছি, উযু করতে গেলাম, পুকুর ঘাটে আছাড় খেয়েছি, এখন ব্যথা লাগে। উ, কথা বলেন ঠিক কিনা? উ শব্দ থেকে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত চলে গেছে। তার মানে বুঝা গেল এই তাহাজ্জুদ নামাজটা তার লোক দেখানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের দরবারে উস্কো খুস্কো চেহারার একজন ব্যক্তি আগমন করলেন, একদম সামনাসামনি বসলেন, অনেকগুলো প্রশ্ন করলেন, জানতে চাইলেন আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিস সাআ, এভাবে অনেকগুলো প্রশ্ন করলেন। এর ভিতরে আখবিরনি আনিল ইহসান জিজ্ঞেস করলেন ইহসানটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন আল্লাহ তোমাকে দেখে, তুমিও আল্লাহকে দেখো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহকে দেখা আর আল্লাহকে অনুভব করা, আল্লাহ নিজেই দেখা, এই অনুভূতি যদি নামাজের ভিতরে নিয়ে দাঁড়ায় তাহলে সেই নামাজটা হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখন খুশু খুজু পরের ব্যাপার। এখন তো মুসলমান নামাজের ধারে কাছেও দেখেন ভাই, এখন মসজিদগুলো খোলা কিন্তু মুসল্লি নেই। করোনাকালীন সময়ের ভিতরে মসজিদ বন্ধ ছিল, মুসল্লি এসে ওই দরজা দিয়ে ঠুস মারে, ওই দরজা দিয়ে ঠুস মারে, এরকম ছিল কি ছিল না? এখন ইমাম সাহেব ইকামত দেওয়ার জন্য লোকে খুঁজে পায় না। এখন আপনি একটু আগেই বলেছেন যে আমি মুমিন বান্দার দলে থেকেই আখিরাতে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? তাহলে নামাজ সম্পর্কে যত্নবান হওয়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, সেটাই আমরা করি। এরপর আর একটা গুণাবলীর কথা বলবো আমার ভাইরা, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সমাজের ভিতরে। সমাজের ভিতরে সৃজনার কিছু যাকাত দান করার মতো কিছু ব্যক্তি আছে যারা লাইনে লাইনে দাঁড় করিয়ে মানুষদেরকে যাকাত দেয়, পায়ের নিচে পদপিষ্ট হয়ে অনেক লোক সেখানে মারা যায়। আছে কিনা বলে? তাহলে এটা তো সুন্দর সিস্টেম নয়, ইসলামী সিস্টেম না। আপনি এমন ভাবে যাকাত দেবেন, যিনি যাকাত গ্রহীতা তার ঘরের দরজা গিয়ে কড়া নেড়ে বলবেন ভাই তোমার সম্পদটা তুমি একটু রাখো, আমার কাছে যতক্ষণ থাকবে আমার পুরো সম্পদটা হয়ে যাবে অপবিত্র। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেটা সিস্টেম এখন উঠে গেল, সেটা তো নাই। এখন যারা যাকাত গ্রহীতা সেটা তারা ধনী লোকদের ঘরের গিয়ে দরজা কড়া নাড়ে, আবার তাদেরকে যাকাতও দেয়া হয় না, দেয়ার সিস্টেমটা আবার উল্টো পাল্টা। যাদের উপরে যাকাতটা ফরজ তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, যাদের উপরে হজ ফরজ তারা হজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। এখন আমাদের সমাজে হজ করার জন্য বেশিরভাগ যায় বৃদ্ধ বয়সে। ঠিক নেবে ঠিক? আপনারা যারা কাবা ঘরে দেখলেন গিয়েছেন তারা দেখেছেন হয়তো,
আমাদের বাংলাদেশ থেকে যারা বেশি যায় তারা সবাই বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আর অন্যান্য দেশ থেকে যারা আসে সবাই তরুণ। এখন হজ করে আসার পরে বৃদ্ধ বয়স তার পরিবর্তন নাই। আগে যে অপরাধের সাথে যুক্ত ছিল এখন সেই অপরাধ আরো বেড়ে যায়, আছে না নাই? হ্যাঁ, এখন একদম সার্টিফিকেট নিয়ে অপরাধ করে। হজ থেকে ফিরে আসার পর বাকি দোকানে গেছে, গিয়ে বলে আব্দুল মালিক তোমার বাকি খাতাটা বের করো, আগে চা দাও, নাস্তা দাও, চা পানি সব খাইলো। এবারে বলে আব্দুল মালিক তোমার বাকি খাতাটা নাও। দোকানদার মনে করছে হাজি সাহেব হজ করে এসে আজকে বকেয়া পরিশোধ করে, খাতাটা একদম সুন্দর করে খুলে দিল। খাতাটা খোলার পর কলমটা দাও, কলমও নিল। এবারে কলমের মাথা খুলে সেখানে নিজের নামের আগে শুধু আলহাজ শব্দটা লিখে দিয়ে খাতা বন্ধ করে দিতে দিতে বলে আব্দুল মালিক আজকেরটাও লিখে রাখো, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আগে একটা অপরাধ করেছে, তার বকেয়া টাকা দেয় নাই, এখন এসে আবার আলহাজ লাগিয়ে দিল আজকেরটাও লিখে রাখো, অপরাধ দুইটা করলো না? তার মানে এই অপরাধের সাথে আমরা যুক্ত আছি। আমরা সঠিক সময় সঠিক কাজটা করি না, আবার আল্লাহর তরিকা মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেকও আমরা কাজটা করি না। তাহলে যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দেয়া দরকার আছে না? 3 নাম্বার যেটা গুণ আমাদের অর্জন করা দরকার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আজকের সমাজে এটাই হবে সবচেয়ে বড় মারাত্মক বিষয়। আজকে নারী এবং পুরুষ তাদের লজ্জাস্থানকে যথাযথভাবে হেফাজত করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম 2 জনে পালিয়ে চট্টগ্রাম চলে গেছে, বিবাহিত নারী আর অবিবাহিত পুরুষ। চলে যাওয়ার পর 1 সপ্তাহ পরে তাদেরকে ধরে নিয়ে আসা হলো, ধরে নিয়ে এসে মামলা হলো পুরুষটার নামে ধর্ষণ মামলা, আর মেয়েটা সোজা বাড়িতে চলে গেল তার সব সাক্ষ্য দিয়ে। দেখেন 2 জন যে পালিয়ে গেল, নারী পুরুষ 2 জন অপরাধী না? আপনাদের কি মনে হয়? কিন্তু আইন কোনটা বলে? নারীর পক্ষে, পুরুষের বিপক্ষে। পুরুষটা ধরা খেয়ে জেলে চলে গেল, নারীটা সুন্দর করে বাড়িতে চলে গেছে, অথচ অপরাধী তারা 2 জনেই। ঠিক কিনা বলেন? আর এদের অপরাধের শাস্তির ফলাফল হিসেবে কি ফলাফল তারা লাভ করবে সেটা আমার নবী মেরাজে যাওয়ার পরে দেখে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহান্নামের শাস্তিগুলো দেখানো হচ্ছে, কিছু ব্যক্তির সামনে 2টা পাতিল রাখা, একটার ভিতরে সুস্বাদু গোশত, আরেকটার ভিতরে পচা গোশত। তাদেরকে বলা হবে যাও তোমরা যেটা ইচ্ছা খাও। ব্যক্তিগুলো ভালো গোশতের কাছে গিয়ে মুখ দেবে কিন্তু মুখ দেয় না, সেখান থেকে মুখটা ফিরিয়ে তারা পচা গোশতের ভিতরে মুখ দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এরা কেমন বেকুফ? তাদের সামনে 2টা পাতিল আছে, ভালোটাও তো ছিল, কেন তারা ভালোটা রেখে পচাটা খায়? ফেরেশতা জিবরিল আমিন ঘোষণা করলেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মত। এদের অপরাধটা হলো দুনিয়ার জিন্দেগির ভিতরে তারা নিজেদের ঘরে স্বামীকে রেখে অথবা নিজেদের স্ত্রীকে রেখে পর পুরুষ এবং পর নারীতে তারা আসক্ত ছিল বলেই আজকে তাদের পচা গোশত খাওয়ানো হচ্ছে। বলি নাউযু বিল্লাহ। এরকম সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্বামী বিদেশ, কষ্ট করে টাকা পয়সা পাঠাইলো সব বউয়ের নামে। কার নামে? সব বউয়ের নামে। একদিন মোবাইলটা বন্ধ করে দিয়ে স্বামীর দিয়ে সব সম্পত্তি নিয়ে স্ত্রীর উধাও। এরকম ঘটনা সমাজে আছে না না? এই যে সোফায় বসেছি না, সোফা স্বামীর টাকায় কিনা, যে খাট স্বামীর টাকায় কিনা, বাসা বাড়িতে রেখে গিয়ে স্বামী চলে গেছে আর ওটা খারাপ কাজে ব্যবহার হচ্ছে। এরকম বিষয় আছে না নাই? তোরে বলা আছে না নাই? কি মারাত্মক আকার আমাদের সমাজে সেটা ধারণ করে ফেলেছে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন 2টা জিনিসের জামিনদার তোমরা যদি হতে পারো আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হলো তোমাদের মুখ, আরেকটা হলো তোমাদের লজ্জাস্থান। এখন এই মুখটাকে ব্যবহার করে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এর আগে 3 নাম্বার আয়াত আপনাদের সামনে উল্লেখ করি নাই। অহেতুক কথাবার্তা মানুষ কিছু আছে বলে, এরকম আছে না নাই? এই দিক দিয়ে যাচ্ছেন, এই বেটা এইদিকে কই যাস, কেন যাস, কি জন্য যাস, কতক্ষণ থাকবি, এই টাইমে কেন যাবি, আরো পরে কেন যাস না, এরকম প্রশ্ন করে কি করে না? অহেতুক প্রশ্ন। আমি আমার জীবনে একটা কথা আপনাদেরকে বলি,
আমি ওই দিন একটা অনুষ্ঠানে গেলাম দাওয়াত খেতে, একজন ব্যক্তিকে পেয়ে তাকে 4000 টাকা দিলাম, ভাই এই টাকাটা অমুকের কাছে গিয়ে পৌঁছাবেন। আরেকজন আমারে বলে, হুজুর আপনি এত টাকা কোথায় পাঠান? আমি বললাম বাড়িতে। দেখিয়েন আবার, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, ওর সাথে আমি ফ্রি না, সেই বাবা আমার প্রশ্ন করতে পারে না, আমি তার থেকে মুখ ফিরিয়ে খুব মনে কষ্ট নিয়ে আরেকদিকে ফিরে গেলাম। এরকম বাজে কথা শুনতে আমি অভ্যস্ত না। সে মনে করেছে আমি আরেকটা সংসার কোথাও সাজিয়েছি, সেখানে ঘন ঘন টাকা পাঠাচ্ছি। বলেন এই কথাটা ভালো কথা হলো নাকি অহেতুক কথা হলো? কথা বলেন, ভালো কথা না শুদ্ধ কথা? অহেতুক কথা, ফালতু কথা না? এরকম চা দোকানে বসে বসে গীবত, শেকায়েত, পরনিন্দা, পরচর্চা করার মতো লোক আছে না নাই? হ্যাঁ, চা খাইতে খাইতে শুরু করে দে, শুনছেন অমুক বাড়ির অমুক এটা হয়েছে এটা হয়েছে, এরকম আছে না নাই? এগুলো করা যাবে? তাহলে আপনি মুমিন বান্দার দলের ভিতরে থাকবেন। যদি না করেন, যদি করেন, আপনি আর মুমিন বান্দার দলের ভিতরে থাকবেন। একটা হাদিস তো আপনাদেরকে বললাম নারীদের সম্পর্কে। নারীরা যদি 4টা আমল করে, আল্লাহর 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার মাহে রমজানের রোজা, 3 নাম্বার স্বামীর অনুগত, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। আর আজকের জীবনের ভিতরে সবচেয়ে বেশি লজ্জাস্থানের মিস ইউজ হচ্ছে, অপব্যবহার হচ্ছে একটা জিনিসের কারণে, সেটাই হলো মোবাইল। কথা বলে ঠিক না? আপনি এই মতে কথা বলবেন, কথা শেষ হওয়ার পরে কল কাটবেন, আরে না, 8-10 সেকেন্ড আপনাকে একটা অর্ধ উলঙ্গ নারী দেখিয়ে তারপরে কল কাটার সুযোগ পাবেন। আপনি বিশ্বাস না হলে এই মতে কথা বলে দেখেন, এটা এখন বাস্তব হয়ে গেছে। আমি দেখতে চাই না, কিন্তু আমার চোখের সামনে সেটা অটোমেটিক। এইভাবেই আমাদের যুবক যুবতীদেরকে নষ্ট করার একটা সিস্টেম তারা তৈরি করে নিয়েছে। সম্মানিত ভাইরা, আর বর্তমান যুগের বাংলা সিনেমার যে নাটকগুলো হয় অশ্লীলতায় ভরপুর, নারীদেরকে ওপেন করে দেওয়া হচ্ছে, হারামজাদা বিভিন্ন অশ্লীল গালি ব্যবহার করে সে নাটকগুলো ব্যবহার করা হচ্ছে। আর ছেলেরা অবলীলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে সেগুলো শিখে একজন আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করতেছে, এরকম রেকর্ড আমাদের কাছে আছে। কিন্তু আপনি যে সন্তানটাকে এরকম তিনি মাদ্রাসায় পড়াবেন, ওই সন্তানের মুখে কখন আপনি অশ্লীল শব্দ কখনো শুনবেন? আপনাদের কষ্ট হচ্ছে অনেক। সম্মানিত ভাইরা, তাহলে লজ্জাস্থানের হেফাজত করব, যেখানে সেখানে সেটা ব্যবহার করব না। আল্লাহ যেখানে আমাদেরকে বৈধতা দিয়েছেন সেখানেই আমরা ব্যবহার করব, জোরে বলে ইনশাআল্লাহ। আর অনেকগুলো গুণ আমাদের আছে যেগুলো আমল করলে আমরা হয়ে যাব মুমিন বান্দাদের দলে, যেগুলো প্রতিনিয়ত আপনারা আলোচনা শুনেন। 2 নম্বর ক্লাসিফিকেশন হলো মুশরিক অথবা কাফের। আমাদের সমাজে কাফের মুশরিক আছে না নাই? যারা কালিমাটা গ্রহণ করে নাই তারাই হলো কাফের, আর আল্লাহর সাথে সরাসরি শিরকে যারা লিপ্ত তারাই হলো মুশরিক। আছে কি না? অন্য ধর্মের গুলো তো আছেই, আমাদের মুসলমানদের ভিতরে কিছু মুশরিক আছে। মাঝে মধ্যে আমরা দেখি কোন একটা মাজারে গিয়ে বাবার দরবারে সিজদা দিচ্ছে, এরকম আছে না? জিজ্ঞেস করা হলো, ভাই এখানে কেন সিজদা দিলা? সে বলে এটা হলো তাজিমের সিজদা। কেমনে তাজিমের সিজদা? সে বলে ফেরেশতারা যেভাবে আদমকে সিজদা দিয়েছে আমরা সেরকম ভাবে সিজদা দিচ্ছি, এটা হলো তাজিমের সিজদা। আদমের বিষয়টাকে তারা এখানে নিয়ে আসলো, অথচ আল্লাহ বলেছে সরাসরি কোন ব্যক্তি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াতে পারবে, আর যদি নোয়ায় তাহলে সেটা হবে তার জন্য সবচেয়ে বড় জুলুম, নিজের মানবতার প্রতি সবচেয়ে বড় জুলুম। রাসূল বলেছেন আল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 2টা। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, একটা হলো আল্লাহর সাথে শরীক করা, আরেকটা হলো ওয়া উকুকাল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। এখন প্রতিনিয়ত এই কবিরা গুনাহের সাথে আমরা বিভিন্নভাবে জড়িত হয়ে গেছি। স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে উল্টো পাল্টা ঝগড়া বিবাদ করে, এরকম বান্দা সমাজে আছে না নাই? আবার আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তোমরা ঈমানদারের দাবি করো। আল্লাহ বলছেন না, তোমরা আসলে ঈমানদার নয়, তোমরা আসলে মুশরিক। কারণ তোমরা আল্লাহর রুবুবিয়তের সাথে, আল্লাহর উলুহিয়তের সাথে, আল্লাহর গুণের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে তোমরা প্রতিনিয়ত শরীক করো। এরকম বান্দা সমাজে আছে না নাই? আহারে, আপনি যদি না থাকতেন তাহলে গত 1 সপ্তাহ আগে মারা যেতাম। আপনি 1 বস্তা চাউল দিয়েছেন বলে আজকে এখনো জীবিত আছি।
এই কথাটা শিরক, কথা বলেন ঠিক কিনা? আপনি আছেন আমার মাথার উপরে, যার কারণে এখন আমি টিকে আছি। আপনি আছেন বলে এখন আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি। আপনারা বলেন সেই বেটাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা একজনের হাতে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? তাহলে মানুষ ইচ্ছেই অনিচ্ছে তারা শিরকের সাথে লিপ্ত এবং আল্লাহর সাথে কুফুরের ভিতরে লিপ্ত। আমার ভাইরা কুফুরের ভিতরে কেমনে লিপ্ত? দরিদ্র মহিলা, পাশের স্বামীর মহিলা, পাশের বাসার মহিলার স্বামী অনেক ধনী, অনেক টাকা ইনকাম করে, প্রত্যেকটা দিন তার জন্য শপিং করে মালপত্র নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে। এই মহিলা এবার তার স্বামীকে বলে, তোমার সংসারে 30 বছর পর্যন্ত কি পেলাম? তোমার সংসারে 30 বছর পর্যন্ত কি পেলাম? এক ভরি স্বর্ণ তো পাইলাম না। আর আল্লাহ শুধু ওই মহিলা স্বামীকে দেখে, তোমারে বুঝি চোখে দেখে না? এরকম আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বুঝি ওই মহিলার স্বামীরে দেখছে, তোমারও চোখে দেখে না? দেখছেন? এটাও এক ধরনের শিরক। তার মানে বোঝা গেল সেই মহিলা কুফরের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলে সরাসরি কুফরের দিকে চলে যাচ্ছে। আবার লোক দেখানো ইবাদত যেগুলো আছে সেগুলো ছোট্ট ছোট্ট শিরকের অন্তর্ভুক্ত। দাড়ি রেখেছে আর মাঝে মধ্যে কালো কলপ করে, এরকম আছে না? হ্যাঁ, কালো কলপ ইসলামে জায়েজ নেই। আপনি অন্য যে কোনো কালার দিতে পারেন, কিন্তু কালো কলপ দেওয়া যাবে না। কারণ আপনার দাড়িটা কালো হয়ে উঠেছে, সেটা আস্তে আস্তে সাদা হবে। এটাকে সাদা জিনিসটাকে আবার কালো করার কোনো ক্ষমতা আপনার হাতে নেই। কালো করবেন, আল্লাহর সিস্টেমটা আপনার পছন্দ হয়নি, আল্লাহর নিজামতটা আপনার পছন্দ হয় নাই, আপনি এই জন্য সাদাটাকে কালো করে ফেলছেন। অন্য কালার করতে পারেন, কিন্তু কালো করা যাবে না। এখন লোক দেখানো দাড়ি রাখে, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো তাহাজ্জুদ পড়ে, মানুষদেরকে আবার বলে বেড়ায়, হ্যাঁ আমি তো অমুক জায়গায় এত টাকা দান করেছি, আমি তো অমুক জায়গায় এত টাকা দান করেছি। এই যে বলে বেড়ান, এগুলো হচ্ছে রিয়া, আর রিয়াটা হলো ছোট্ট ছোট্ট শিরকের অন্তর্ভুক্ত। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা অন্তত এই কাজের সাথে যাব না। যদি না যাই, আমরা 1 নাম্বার গ্রুপ মানে মুমিন বান্দার সাথে আমরা থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ। 2টা গেল। 3 নাম্বার হলো মুলহিদুন, যারা নাস্তিক। আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাস্তিক কোন হিন্দু থেকে হয় না? নাস্তিক হয়, তবে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। নাস্তিক কোন অন্য ধর্মের ভিতরে যারা হয়, তারা আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমাদের কাছে নাস্তিক যারা আমাদের কাছে সবচেয়ে বেশি বড় শত্রু মনে হয়, তারাই হলো মুসলমানদের ভিতরে কিছু ব্যক্তি আছে যারা নাস্তিক ও চিন্তা লালন করে। এরকম নাফরমান সমাজে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষদের ভিতরে এবং জিনদের ভিতরে কিছু ব্যক্তি আছে যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামটা নির্ধারণ করে রেখে দিলেন। ওই সমস্ত ব্যক্তি এবং জিনদের জন্য যাদের অন্তর আছে কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনটা বোঝার চেষ্টা করে না। যাদের কান আছে কোরআনের ধ্বনি তারা শুনতে চায় না। যাদের চোখ আছে যারা কোরআনটাকে দেখতে চায় না, অর্থাৎ আল্লাহর বিধানগুলো তারা দেখতে চায় না। আল্লাহ তাদের সম্পর্কে বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বললেন তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় কিংবা তার চাইতেও নিকৃষ্ট। এই কথাটাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। কাল আনআম মানে চতুষ্পদ জন্তু। এখন গরুরও 4টা পা আছে না নাই? চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট কাদেরকে বোঝানো হলো সেটার একটা এক্সাম্পল দিচ্ছি। দেখেন, চতুষ্পদ জন্তু কুকুরেরও আছে, গরুরও আছে, শূকরেরও আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি কাউকে দুষ্টুমি করে বললেন, এই বেটা তুই গরু, এত বেশি মনে কষ্ট নিবে না। যখনই বলবে বেটা তুই শুয়োরের বাচ্চা, বলেন মনে কষ্ট নিবে কি নিবে না? আওয়াজ করে বলেন না একটু। গরুর বাচ্চা এটা বললে বেশি মনে কষ্ট নেবে না, কারণ গরু হালাল খাওয়ার জিনিস। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা যখন বলা হবে, তখন এই গালিটা কেউ সহজভাবে নেবে না। নাস্তিকদের সম্পর্কে আল্লাহ তাআলা এই যে আয়াতটা নাজিল করলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আসলে এরা কোনো গরুর বাচ্চা না। এদেরকে যেটা বোঝানো হয়েছে সেটা হলো শুয়োরের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এটাই তাদেরকে বোঝানো হয়েছে, কারণ বাল হুম আদাল তার চাইতে নিকৃষ্ট। গরুর চাইতে শূকর আরো বেশি নিকৃষ্ট।
কুকুর গরুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। সমাজের ভিতরে, মানুষদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী যারা, তারা হলো নাস্তিক। এরা নিজেদেরকে কালিমা বিশ্বাসী দাবি করে, কিন্তু আসলে আমার রসুলের শানে চূড়ান্ত বেয়াদবি করে। রসুলের পুত পবিত্রা স্ত্রীদেরকে নিয়ে তারা মাঝে মধ্যে অশালীন বক্তব্য দেয়, আছে না নাই? কারা নাস্তিক হয়? মুসলমানদের ভিতরে বেশি। দেখেন তাসলিমা নাসরিন নামে কি পরিচয় পাওয়া যায়, হুমায়ুন আজাদ, আহমেদ শরীফ, এরপরে ব্লগার আসিফ, সর্বশেষ কি সুন্দর একটা নাম আসাদ নূর। আমার রসুলের স্ত্রীকে নিয়ে মারাত্মক মারাত্মক অশ্লীল কথাবার্তা লিখেছে। এরা সবাই স্বঘোষিত নাস্তিক। জোরে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটা গ্রুপ মুমিন, আরেকটা গ্রুপ কাফির অথবা মুশরিক, আরেকটা গ্রুপ নাস্তিক। আমরা এই তিনটা গ্রুপের ভিতর কোন গ্রুপে থাকতে চাই? জোরে বলেন। মুমিনদের আমরা দলে আমরা থাকতে চাই। সম্মানিত ভাইরা, চতুর্থ নাম্বার যেটা, সেটা হলো মুনাফিক। সমাজে মুনাফিক আছে না না? বিশ্বনবী বললেন মুনাফিকদের চেনার আলামত, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যে কথা বলে, আছে না নাই? কথায় কথায় মিথ্যে কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে ভঙ্গ করে। ইদা আতুমিনা খানা, সে যখন কোনো আমানত রাখে, তার কাছে কোনো কথা, কোনো সম্পদ, সে সম্পদের খেয়ানত করে, কথার খেয়ানত করে, সম্পদের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। আবার রাসূল আরো একটা আলামতের কথা বলে দিয়েছেন, ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, যখন ঝগড়া করে তখন একে অপরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরকম বান্দা আছে না নাই? গালিগালাজ করে না? তাহলে এটা হলো চতুর্থ নাম্বার আলামত। বিশ্বাস করেন ভাইরা, এই মুহূর্তে আমরা যারা এখানে যে মানুষগুলো বসে আছে, ইচ্ছায় অনিচ্ছায় আমরাও কিন্তু সিস্টেমেটিক্যালি ওই দলের ভিতরে আছি। কেমনে? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আপনারা যখন বলবেন কোথাও যাবেন, ধরেন আপনার বাড়ি থেকে আপনি সেনবাগ যাবেন অথবা মাইজদি শহরে যাবেন, সিএনজি রিজার্ভ করে। কি রিজার্ভ করে? সিএনজি ড্রাইভারকে বললেন, এই তুমি কোথায়? সে বলে এই তো 2 মিনিট, কিন্তু সে এখনো আছে দাগনভূঞা বাজারে। এরকম আছে না নাই? বলেন দাগনভূঞা বাজার থেকে বীজবাগ পর্যন্ত আসতে 2 মিনিটে আসা যাবে? কথা সত্য বলেছে না মিথ্যে বলেছে? জোরে বলেন না। কথা সত্য বলেছে না মিথ্যে বলেছে? তার মানে এই মোবাইলের কারণে আমরা ইচ্ছে অনিচ্ছায় মিথ্যের সাথে যুক্ত হয়ে গেল। তো সিস্টেমেটিক্যালি আমাদের পরিচয়টা আমরা মুনাফিকদের খাতার ভিতরে নিয়ে গেছি। রাস্তার উপর দিয়ে একটা লোক যায়, জিজ্ঞেস করে পাশে আছে তার স্ত্রী, দেখেন কি অশ্লীল কথা ব্যবহার করে সেখানে। কিরে ভাতিজা, তোর মাকে নিয়ে কই যাস? এরকম বলে কি বলে না? গ্রামাঞ্চলে বলে না? বলে এই হারামজাদা, তোর মাকে নিয়ে কই যাস? হারামজাদা, তোর মাকে নিয়ে কই যাস? তার মানে হারামজাদা একটা গালি দিল, আর স্ত্রীকে কি বানিয়ে দিল? দেখেন আমার ভাইরা, এরকম অশ্লীল যারা ইন্ডিকেট করে, নিঃসন্দেহে তারা মুনাফিকদের খাতার ভিতরে নাম আছে। ঠিক না বলেন? এরকম হারামজাদা গালি যদি কাউকে দেন, যে যাকে গালি দেয়া হলো সে যদি বুঝতে পারে, আপনার গায়ে জুতা পেটা করবে। কেন? যে আমি যে হারামজাদা, আজকে তুই প্রমাণ দিতে হবে। এখন দুষ্টামি করে তো গালি দিয়ে দিছে, প্রমাণ কেমনে দিবে? এটা তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। ওয়ালিদ ইবনে মুগিরাকে যখন আল্লাহ রাসূল গালি মানে হারামজাদা বললেন, ওয়ালিদ ইবনে মুগিরা বলে মুহাম্মদ তো কখনো মিথ্যে কথা বলে না। আজকে আমার মা থেকে এটা প্রমাণ নেব, কারণ মাই তো জানার কথা। মাকে গিয়ে বলছে, তুমি আজকে সত্যি সত্যি বলবা আমার বাবার পরিচয়। মা তখন ধরা খেয়ে বলে, আসলে তোর বাবার সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা ছিল না। আমি তোর, আমাদের একটা চাকর ছিল, তার সাথে মিলামেশা করে তাকে দুনিয়াতে ফয়দা করেছি, তোকে দুনিয়াতে ফয়দা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়া উতিল্লিম বা'দা যালিকা জানিব, যারা দুনিয়ার জমিনে আমার রাসূলের শানে বেয়াদবি করে, রাসূলের ওয়ারিস আলেমদের শানে যারা বেয়াদবি করে, কোরআনের ধারক এবং বাহকদের সাথে যারা বেয়াদবি করে, তারা সবাই হলো এক একজন ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি। কথা বলে ঠিক কি না? এটাই হলো বাস্তব। তার মানে গালিগালাজ করে, মিথ্যে কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এদের পরিচয় হলো এরা মুনাফিক। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একদম জাহান্নামের নিম্ন স্তরে তারা অবস্থান করবে। সেখান থেকে এরা উঠতেও পারবে না, জান্নাতের ভিতরে যেতেও পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুনিয়া থেকে বিদায় নিল।
আল্লাহ নবীকে ডাকা হলো, চলেন একটু জানাজার নামাজ পড়াই দেন। হযরত ওমর সামনে দাঁড়িয়ে গেলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেতে পারবেন না। এই বেটা হলো দুনিয়ার অমুক দিন অমুক সময় সরাসরি ধোঁকাবাজি করলো, মুনাফিকি করেছে, আমি সাক্ষী। আল্লাহ নবী মুস্কি হেসে ওমরকে সরিয়ে দিলেন, আর মুস্কি হেসে ওমরকে সরিয়ে দিয়ে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার ভিতরে চলে গেলেন, নিজের জুব্বা মুবারকটুকু খুলে তার গায়ে পরিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের ওহী নাজিল করে জানাই দিলেন, ভবিষ্যতে কোনো মুনাফিকের জানাজায় আপনি হাজির হবেন না, কোন মুনাফিকের কবরের সামনে আপনি দাঁড়াবেন না। এখন ইচ্ছে অনিচ্ছে যদি আমরা মুনাফিকের কাতার ভিতরে চলে যাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি আপনার জানাজার ভিতরে না যায়, পরের দিন আপনাদের মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকবে? খেয়াল করে বলেন, চাকরি থাকবে? থাকবে না। হযরত ওমর জানতেন ওই যুগের ভিতরে যাদের মুনাফিক, যারা মুনাফিক তাদের নামের তালিকা হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের নিকট আল্লাহ রাসূল গচ্ছিত রেখেছেন। মাঝে মাঝে মদিনার ভিতরে কোন ব্যক্তি যদি মারা যায়, হযরত ওমর গিয়ে হুযায়ফাকে জিজ্ঞেস করেন, ও হুযায়ফা বলো এই ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় আছে কিনা? হুযায়ফা যখন বলেন না নাই, তখন হযরত ওমর জানাজায় যেতেন, যদি বলতেন আছে তাহলে জানাজা বয়কট। এখন আমাদের সমাজে এরকম মিথ্যাবাদী ওয়াদা ভঙ্গকারী কত ব্যক্তি আছে, আমরা জানাজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করি লোকটা কেমন ছিল, আমরা সবাই কি বলি? ভালো ছিল। কথা কি বোঝা যায়? হযরত ওমর এবারে হুযায়ফাকে আবার জিজ্ঞেস করলেন, হুযায়ফা তোমার কাছে তো মুনাফিকদের নামের তালিকা আছে, তুমি কি একটু ইশারা ইঙ্গিত হলেও আমাকে একটু বলতে পারো আমার নামটা সেখানে আছে কিনা? হযরত হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ওমর, আপনি কেমনে বিশ্বাস করলেন, কেমনে চিন্তা করলেন আপনার নামটা সেখানে থাকবে? আপনি হলেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর একজন, আর আপনি এমন একজন ব্যক্তি যার সম্পর্কে রাসূল নিজেই বলে দিয়েছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতেন তাহলে তিনিই হতেন হযরত ওমর। যিনি নবীর পরে নবী হওয়ার সক্ষম হতেন, তার নামটা কেমনে মুনাফিকের খাতার ভিতরে থাকে? যেই লোকটা, যে ব্যক্তিটা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যার সম্পর্কে রাসূল বললেন আমার পরে তিনি নবী হতেন, ওই ব্যক্তিরা যদি মুনাফিকের খাতার ভিতরে নাম আছে কিনা এটা নিয়ে টেনশনে থাকেন, আমরা যারা দুনিয়ার জমিনে আছি আমরা আরো কত বেশি টেনশন করা দরকার, ঠিক কিনা বলে? আরো কত বেশি টেনশন করা দরকার। এখন মুনাফিকের পরিচয় পেলাম, মুলহিদের পরিচয় পেলাম, নাস্তিক, আবার কাফির মুশরিকেরও পরিচয় পেলাম, আবার মুমিন বান্দারও পরিচয় পেলাম। আমরা কোন দলে থাকতে চাই? জোরে বলেন, কোন দলে? আমরা মুমিনদের দলে অন্তর্ভুক্ত থেকে আমরা রূহ জগতে চলে যেতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। রূহ থেকে কথা বলেছি, রূহ জগতে ছিলাম, দেহ জগতে আসলাম, 4 দলে বিভক্ত হলাম। আবার মৃত্যুর পরে এই যে শরীর যেটা দেখেছেন, এই শরীরের উপরে আসলে কোনো বিচার কিংবা শান্তি, জান্নাতের নিয়ামত কিচ্ছু হবে না। যে রূহটা শরীর থেকে আলাদা হলো, ওই রূহটাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা আলাদা একটা শরীর দান করবেন, যে শরীরটা জান্নাতের নিয়ামত ভোগ করবে। আলাদা একটা শরীর দান করবেন, ওই শরীরটা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আমরা চাই আমাদের ইন্তেকাল যখন হবে, কালেমা নসিব হতে হতে খাতেমা বিল হাসানা, খাতেমা বিস মানে একদম বিল খাইর, উত্তম প্রস্থানটা যেন আমাদের হয়, আর রূহটা যেন ইল্লিনে জান্নাতি রূহদের বালাখানা যেন আমাদের স্থান হয়। এই দোয়াটা এবং ওই কাজে যাওয়ার জন্য, ওই জায়গায় স্থান পাওয়ার জন্য যে আমলগুলো দুনিয়ার জমিনে করা দরকার, সেই আমল আমাদের কোরআন থেকে সুন্নাহ থেকে করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই শরীরটা কোনো কাজে লাগবে না। আপনাকে যখন কবরে শুইয়ে দেয়া হবে, 6 দিন পরে, খেয়াল করেন, 6 দিন পরে আমাদের যে নখগুলো আছে না, নখ, এগুলো খসে পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? 9 দিন পর আমাদের শরীরের যত পশম, চুল, দাড়ি, সব পশম খসে পড়ে যাবে। 17 দিন পরে আমাদের পেটের ভুঁড়িটা ঠাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন। 60 দিন পরে আমাদের শরীরের যত মাংস আছে এগুলো সব খসে খসে আলাদা হয়ে যাবে। 90 দিন পরে আমাদের শরীরের হাড় গোড় যা আছে সব মাটির সাথে অস্থি মজ্জা সব মিশে যাবে। এই জায়গায় যদি কি কবর খোঁড়ে, আমাদের শরীরের আর কোনো অস্তিত্ব পাবে না। এই অস্তিত্বহীন একটা শরীর সেখানে যখন দেখবে কোনো অস্তিত্ব নাই, ওই জায়গাটা দেখার পরে নাস্তিকরা বলে, কিসের আবার আখিরাত, কিসের আবার বিচার, কিসের আবার আল্লাহ, কিসের আবার জান্নাত জাহান্নাম? দেখো কই লাশের তো কোনো অস্তিত্বই নেই, মাটির সাথে মিশে যাবে, কিসের আবার বিচার?
এটা বলে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, আমাদের মুসলমান সমাজদেরকে দ্বিধা বিভক্ত করতে চায়। তারা বলে যাকে দেখো না সেটা বিশ্বাস করো না, তারা বলে আল্লাহকে দেখো না আল্লাহকে বিশ্বাস করিও না। আমরা তাদেরকে যুক্তি দেবো, বেটা তোর শরীরের ভিতরে যে রুহটা আছে সেটাকে তুই কখনো দেখেছিস? আপনারা কি মনে করেন দেখছে? এটা বিশ্বাস করে। যেদিন তার মা বাবার বিয়ে হলো সেদিন সেই বেটা কোথায় ছিল? দেখতে দেখতে মা বাবাকে বিশ্বাস করে, কিন্তু কোরআন হাদিস দেখতে দেখতে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না বলে তারাই হলো নাস্তিক। কথা বলে ঠিক কিনা? ওই কবর ওটা দেখার পরে তারা যুক্তি দেয়, যেটা দেখো না সেটা বিশ্বাস করিও না, দেখো মাটির সাথে মিশে গেছে, কোথায় আর আল্লাহ খুঁজে পায়? আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করলে শুধু বলবেন কুন, হও, ফায়াকুন, হয়ে যাবে। এখানে আমরা যে বনি আদম গুলো আছি মাটির সাথে মিশে যাব, আল্লাহ শুধু বলবেন এই নিজামুদ্দিন আনসারী হয়ে যা, হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। একটা আলাদা শরীর তৈরি হবে জান্নাত অথবা জাহান্নামের জন্য। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য একটা শরীর তৈরি করেন, জোরে বলি আমিন। এই রুহটাকে কেন্দ্র করে, তাহলে সেই রুহটা নিয়ামত, এটাকে কাজে লাগানো দরকার আছে না নাই? যতদিন রুহটা আছে ততদিন আমার সুযোগ ইবাদত বন্দেগী, কোরআন এবং সুন্নাহর সাথে দ্বীনি মাদ্রাসা এবং মসজিদের সাথে সম্পর্ক রাখার। এই কাজে যারা সম্পর্ক রেখে যারা দুনিয়ার জীবনটাকে অতিক্রম করতে পারবেন তারাই মুমিন দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবেন। জোরে বলে ইনশাআল্লাহ।